এই কুকুরটাকে সাংঘাতিক জমিদারও মহাব্বত করত, আর এই কুকুরটাও জমিদারকে অস্বাভাবিক মহাব্বত করত। জমিদার যেখানেই যেত কুকুরটাও তার সাথে সেখানেই যেত। জমিদার যদি পুকুর পাড়ে গোসল করতে যেত, ওই কুকুরটাও পুকুর পাড়ে গিয়ে বসে থাকতো, সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করত। জমিদার যদি ঘুমাতো, রুমের পাশে সে পাহারাদারি দায়িত্ব পালন করত। এক কথায় এই কুকুর জমিদারের বড় সাংঘাতিক মহাব্বতের প্রাণী ছিল, বস্তু ছিল। একদিন কি হলো, জমিদারকে যেতে হবে একটা ভিআইপি মহলে, একটা মিটিংয়ে। এখন যেহেতু ভিআইপি মহলে যেতে হবে, ভিআইপি মহলে তো এই কুকুর নিয়ে যাওয়া এটা কেমন দেখা যায়, তার কাছে এটা ভালো লাগতেছে না। এখন এই কুকুরটাকে কিভাবে বুঝাবে, এই জন্য সে একটা কৌশল অবলম্বন করল। কি? সে তার একটা রুমের ভিতরে চলে গেল। যাওয়ার পরে কাজের লোকদেরকে ডেকে বলল, শোনো, এই কুকুরটাকে আমি যখন রুমের ভিতরে ঢুকবো, তোমরা তাকে গলার ভিতরে একটা শিকল পরাইয়া দিবা, এই কুকুরটা যেন কোনোভাবে আমার সাথে আজকে যেতে না পারে। এক পর্যায়ে তাই করা হলো। চলে গেল রুমের ভিতরে জমিদার, কুকুরটাও পিছে পিছে চলে গেল। সাথে সাথে তার গলার ভিতরে শিকল লাগাইয়া দেওয়া হলো। জমিদার চলে যাবে, কুকুর এই বেদনায় জমিদারের সাথে যে যেতে পারতেছে না। জমিদারের এই সাথে না যাওয়ার কারণে, মালিকের সাথে আমি যেতে পারতেছি না, এই জন্য কুকুরটা সাংঘাতিক অস্বাভাবিক চিল্লা পাল্লা কান্নাকাটি শুরু করলো। জমিদার যাওয়ার সময় কাজের বুয়াকে বলে গেল, তুমি আমার জন্য একটা পায়েস জাতীয় কোনো কিছু পাকায় রেখে যেও, আমি কিন্তু সেখানে গিয়ে কোনো কিছুই খাবো না, আমি আমার বাড়িতে ফিরে এসে আমি এখানে খাবো। এক পর্যায়ে সে এইগুলা নির্দেশনা দিয়ে চলে গেল। কিন্তু কুকুর এ যে যেতে পারলো না, এর চিল্লা পাল্লা আর কে দেখে, এমন চিল্লা পাল্লা শুরু করলো, কাজের লোক আশেপাশের মানুষ যা ছিল সব উপসে পড়া ভিড়। আরে কুকুর এমন লাফালাফি চিল্লাচিল্লি করে কেন? কুকুরের কীর্তিকলাপগুলো দেখতেছিল। দেখতে দেখতে এক পর্যায়ে মানুষগুলা সবাই চলে গেল যার যার কাজে। কতক্ষণ আর দেখবে? শুধুমাত্র কেবলমাত্র একজন কাজের বোবা, একজন মেয়ে, সে বসে রইল, কুকুরের কীর্তিকলাপগুলো দেখতেছিল। ও মুসলমান, এক পর্যায়ে বাবুর্চি পায়েস জাতীয় কোনো একটা কিছু পাকায়া, আগের তো সিস্টেম ছিল, এটা তো এখন নাই, এখন তো কত উন্নত আধুনিক কত কিছুই আবিষ্কার হয়ে গেছে। তখন কোনো খাবার পাকায়া উপরে ছিকা জাতীয় এমনই ছিল, ছিকা, ওটার উপরে রেখে দিত। এটাই উন্নত মানের তাদের নিরাপদ স্থান ছিল। কাজের লোক, কাজের বোয়া এই পায়েসটা পাকায়া শিকার উপরে রেখে এসে চলে গেল। শুধু ঘরের ভিতরে এই কুকুর আর বোবা মেয়েটি, কাজের এই বোবা মেয়েটি ছাড়া আর তৃতীয় কোনো মানুষ সেখানে ছিল না। হঠাৎ করে দেখা গেল, আল্লাহ, একটা উড়ন্ত সাপ এসে ওই খাবারের পাত্রের উপরে বসলো। আমরা নিশ্চিত হলাম এটার উপরে কোন বিষ রেখে চলে গেল সাপটা। এই মাত্র অল্পক্ষণের ভিতরেই আমি এটা বুঝে উঠতে না উঠতে জমিদারও বাসার ভিতরে হাজির হয়ে গেল। সম্মানিত শুধু কথাগুলা খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আজকের যুগের একজন মানুষকে জিজ্ঞাসা করবেন, কি ভাই, আপনি তো 15-20 বছর আপনাকে দেখতাম এমনভাবে আপনি চলতেন, এতদিন তো আপনার চলার অবস্থা একরকম ছিল, এখন কেমন যেন আপনার চলার অবস্থা বেগতিক, এখন মনে হয় আপনি অমুক দল করেন, অমুকের কথা মতো চলেন, ঘটনা কি? সে আপনাকে উত্তর দিল, ভাই ওই কথা বলবেন না, আমার তো শিক্ষাগত তেমন কোনো যোগ্যতাই ছিল না, আমি এখানে সেখানে ঘুরে ঘুরে দিন পাঠ চালাইতাম। অমক ভাই আমাকে ডেকে বলল, এই অমক, তুমি কিভাবে তোমার দিন পাঠগুলো চালাইতেছো, কি করো তুমি, তোমার সংসার কিভাবে চালাও? সে সব কিছু তাকে বৃত্তান্ত খুলে বলল, আমার জীবন তো বড় সমস্যায় চলতেছে। তার জীবনের সব কিছু শোনার পরে, সমস্যা শোনার পরে
সেই ভাই তাকে বলল, ঠিক আছে যাও, তোমাকে আমি একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছি, তুমি যেই চাকরির মাধ্যমে তোমার সংসার চালাইতে পারবা, তোমার ফ্যামিলি চালাইতে পারবা, তোমার জীবনটা বড় স্বাচ্ছন্দ্যময় হবে, এমন একটা চাকরির সুন্দর ব্যবস্থা আমি করে দিচ্ছি তোমাকে। আরেকজন ভাইকে জিজ্ঞাসা করবেন, কি ভাই, আপনাকে তো আগে অমক দল করতে দেখতাম, আপনি এখন যেন কেমন কেমন চলেন। বলবো, কথা বলবেন না হুজুর? বলে কি, যে অমক ভাই বোন আমাকে ডেকে নিয়ে বলল, এই অমক, তুমি কোথায় থাকো, কিভাবে চলো? বললাম, আমার তো থাকার মতো কোনো ঘর বাড়ি, কোনো ঠিকানা নাই, আমার তো তেমন কোনো ব্যবস্থা, বাসস্থান নাই। অমুক বোন বা ভাই আমাকে ডেকে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আসো, আমি তোমাকে বাড়ি করে দিচ্ছি। সে তার নিজস্ব ভূমিতে, নিজের অর্থায়নে সে সব কিছু ব্যবস্থা করে আমাকে একটা বাড়ি করে দিল, আমাকে মাথা গুজার মতো ঠাই করে দিল। বলে, হুজুর, যেই মানুষটা আমাকে চাকরির ব্যবস্থা করে দিল, চলার মতো অবস্থা করে দিল, আমি এখন যেই চাকরির কারণে স্বাচ্ছন্দ্যময় জীবন পার করতে পারছি, আর যেই মানুষটা আমাকে থাকার মতো, মাথা গোজার মতো ঠাই করে দিল, বলুন তো দেখি, ওই মানুষগুলার সভ্যতা সংস্কৃতিকে আমাকে মানতে হয় না? তার কথা মতো কি আমাকে চলতে হবে না হুজুর? আমাকে বিবেকের তাড়নায় বলতেই হবে, হ্যাঁ হ্যাঁ, যেই মানুষটা তোমাকে এত উপকার করলো, অবশ্যই তো তোমাকে তার কথা মতো চলতে হবে, তার কথা মতো উঠতে হবে, বসতে হবে। কিন্তু আমার জিজ্ঞাসা হলো আপনাদের কাছে, যেই মানুষটা আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিল, আরেকজন আপনাকে থাকার মতো একটা ঘর করে দিল, এই জন্যই যদি তার সংস্কৃতি, তার সভ্যতা মানতে হয়, তার কথা মতো চলতে হয়, তার কথা মতো বুঝতে হয়, উঠতে হয়, সে যখনই ডাকে, তার ডাকের সাড়া যদি তখনই দিতে হয়, ও মুসলমান, যেই রব্বুল আলামিন আমাকে এত কিছু দিলেন, যেই আল্লাহ আমাকে চাকরি করার মতো যোগ্যতা দিলেন, যেই আল্লাহ আমার মাথা গোজার মতো ঠাই না, শুধু আমার মাথাটাই দিলেন, সেই আল্লাহর হুকুম মানতে হয় কি হয় না? শুধু কি আল্লাহ আমাকে এগুলোই দিছেন? আরে না, একজন আমাকে চাকরির ব্যবস্থা করে দিল, এই জন্য তার কথা আমাকে মানতে হয়। সে যাই বলে, আমার জীবন গেলেও তার কথার বাহিরে আমি যাই না। কেন? আরে সে আমাকে এত বড় একটা চাকরির ব্যবস্থা করে দিছে, সে আমাকে এত সুন্দর থাকার মতো একটা সুযোগ বাসস্থান করে দিছে, আমি কি তার কথাই চলবো না, উঠবো না, বসবো না? আরে সে তো আমাকে থাকার ব্যবস্থা করে দিল, সে তো আমার চাকরির ব্যবস্থা করে দিল, আর একজন রব, সে তো এমন আছেন যিনি আমাকে আমার অস্তিত্বই দুনিয়াতে দান করলেন। আমার কি কোনো অস্তিত্ব ছিল দুনিয়াতে, পৃথিবীতে? আমার তো কোনো অস্তিত্বই ছিল না। কবি বড় সুন্দর গলে বলেন, মা নাবুদ মৌতাকাদা মা নাবুদ লুৎফে তু না গুফতায়ে মামি শনুদ আদামিয়া দাদাই বাজাম মুসলমা করদাই আই খোদা কুরবা শোয়াম ইহসা বর ইহসা করদাই আই খোদা কুরবা শোয়াম ইহসা বর ইহসা করদাই। স্বয়ং রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলেন, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। এই পৃথিবীর মানুষ, তোমাদের তো পৃথিবীতে কোনো অস্তিত্বই ছিল না, তোমাকে ধরার মতো, গুনার মতো, তোমার নাম নেওয়ার মতো কোনো বস্তুই তুমি ছিলা না। আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম। আরে শুধু অস্তিত্ব দিলাম তাই না, আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আর একজন তো তোমাকে চাকরি করার মতো সুযোগ করে দিল, তার মানে
নির্দিষ্ট একটা সময় থেকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত একটা কোম্পানি অথবা ফ্যাক্টরি অথবা কোনো একটা জায়গাতে তোমাকে কাজ করার মতো সুযোগ করে দিল, কিন্তু এই কাজ করার জন্য যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো লাগে এইগুলা সব আমি আল্লাহ রব্বুল আলামিন তো তোমাকে দান করেছি। আল্লাহ বলেন, আমি তোমাকে যদি দুইটা হাত কমপ্লিট না করে দিতাম, এ বান্দা আমি যদি তোমার দুইটা পা কমপ্লিট না করে দিতাম, দেখার মতো যদি যোগ্যতা না দিতাম, বলার মতো তোমাকে যদি আমি শক্তি না দিতাম, শোনার মতো যদি তোমাকে আমি শ্রবণ শক্তি না দিতাম, ও মুসলমান এই বান্দা তোমাকে কোন নেতা টানতো, কোন চাকরি তোমাকে টানতো, কোন কোম্পানিওয়ালা তোমাকে ডাকতো? তোমাকে যদি আমি মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল বানাইতাম, তোমাকে কোন নেতা ডাকতো, কোন দল তোমাকে টানতো, কোন কোম্পানিওয়ালা তোমাকে চাকরি দিত? এরে বান্দা, আমি তোমাকে মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল বানাই নাই, তোমাকে আমি পঙ্গু বানাই নাই, অন্ধ বানাই নাই। মুসলমান ভাইরারে আমার কথাগুলা খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বডির ভিতরে এমন সাংঘাতিক, এমন সিরিয়াস, এমন দামি দামি সম্পদ রব্বুল আলামিন দিয়েছেন, যেইগুলা চিন্তা করলে আমাদের মাথা একদম নষ্ট হয়ে যায়। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে অনেক কিছু, অনেক পার্টস আছে। এর ভিতরে আমি একটা বলি, শুধু শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই মস্তিষ্ক দিয়েছেন, এই মস্তিষ্কর কি পরিমাণ ক্ষমতা জানেন? খুব ভালো করে কথাগুলা বোঝার জন্য চেষ্টা করবেন মুসলমান। তামাম পৃথিবীতে আপনি যদি তামাম পৃথিবীটাকে বিক্রি করে ফেলেন, তাও আপনি তো আপনার একটা ব্রেন কিনতে পাবেন না, একটা ব্রেন বানাইতে পারবেন না। এই ব্রেন, এই মস্তিষ্ক, এটার দাম কি পরিমাণ হতে পারে? বিজ্ঞানীরা বলে, আরে মস্তিষ্কের তো কোনো দামই হতে পারে না, কারণ এটা বেচা কিনা হয় না, এটা বেচা কিনার জিনিস না। তবে এটার দাম কেমন হতে পারে, এটার কিছুটা আন্দাজ করার মতো বিজ্ঞানীরা কিছু থিওরি দিয়েছে। খুব ভালো করে বুঝেন। বিজ্ঞানীদের মতে আমাদের এই মস্তিষ্কের ভিতরে যে মেমোরি রব্বুল আলামিন দিয়েছেন, সংরক্ষণের যে একটা মেমোরি দিয়েছেন, এই মেমোরিটা কত বড় জানেন? আমরা তো মোবাইলে 64 জিবি, 128 জিবি, এরপরে 256 জিবি, 512 জিবি, এমন আছে কি আছে না? মুরব্বী বাবারা জানেন তো এমন মোবাইলের ভিতরে মেমোরি কার্ড আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মস্তিষ্কের ভিতরে যে মেমোরিটা দিয়েছেন, এই মেমোরিটা কত বড় জানেন? বিজ্ঞানীদের মতে এই মেমোরির ভিতরে রব্বুল আলামিন 25 লক্ষ জিবি জায়গা রব্বুল আলামিন এই আমাদের মস্তিষ্কের ভিতরে দিয়েছেন। চিন্তা করেন, 25 লক্ষ জিবি। এটা তো বিজ্ঞানীদের থিওরি। এই বিজ্ঞানীকে যেই বিজ্ঞানী বানিয়েছেন, যেই স্রষ্টা বানিয়েছেন, উনি একমাত্র ভালো জানেন আমাদের এই ব্রেনের ভিতরে ধারণ ক্ষমতার লোড কি পরিমাণ নিতে পারে। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, কথাগুলা খুব ভালো করে বুঝবেন। আমাদের এই মস্তিষ্কের ভিতরে রব্বুল আলামিন যেমন সাংঘাতিক এক সংরক্ষণের মেমোরি কার্ড ঢুকাইয়া রাখছেন, এর চাইতেও আরো বড় বড় আশ্চর্য কথা হলো, আমাদের এই মস্তিষ্ক প্রতি সেকেন্ডে যেই পরিমাণ কাজ প্রসেসিং করতে পারে, এই পরিমাণ কাজ করার জন্য একটা যদি সুপার কম্পিউটার বানাইতে যান, তাহলে ওই কম্পিউটারের দাম পড়বে প্রায় 300 কোটি টাকা। আমাদের মস্তিষ্কের ভিতরে
এটা প্রতি সেকেন্ডে যেই পরিমাণ কাজ প্রসেসিং করতে সক্ষম, এটার কি পরিমাণ লোড, এটা বুঝাইতে গিয়া বিজ্ঞান বলে যে ওই কাজ সম্পূর্ণ করার জন্য ওই রকম সক্ষমতার একটা সুপার কম্পিউটার বানাইতে 200 থেকে 300 কোটি টাকা লেগে যাবে। সম্মানিত সুধী, আরেকটু কথাগুলো বুঝবেন। আরো বড় আশ্চর্য কথা হলো, সেই সুপার কম্পিউটারটা চালাইতে যেই পরিমাণ বিদ্যুৎ লাগবে, যেই পরিমাণ বিদ্যুৎ ব্যয় হবে, সেই বিদ্যুৎ দিয়ে আপনি 20 পাওয়ারের যে বাল্ব আছে এইগুলাকে 12,500 বাল্ব জ্বালাইতে পারবেন। এখন যে কথাটা বলবো, আল্লাহু আকবার বলার জন্য রেডি থাকেন। আল্লাহ পাকের কুদরত দেখেন। প্রতি সেকেন্ডে যে কাজ করে আমাদের মস্তিষ্ক, এই কাজ আঞ্জাম দিতে যে কম্পিউটার বর্তমান জামানায় বানাইতে যান, সেটা বানাইতে যদি 300 কোটি টাকা লাগে, ওইটা চালাইতে যে বিদ্যুৎ প্রয়োজন, ওই বিদ্যুৎ দিয়ে আপনি ওই 20 ওয়াটের বাল্ব 12,500টা চালাইতে পারবেন। বড় সাংঘাতিক আশ্চর্যের কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ব্রেন নামক মেশিনটাকে চালাইতেছেন মাত্র 20 ওয়াটের একটা বাল্ব জ্বালাইতে যেই পরিমাণ বিদ্যুৎ ব্যয় হয়, এই পরিমাণ বিদ্যুৎ দিয়ে। আল্লাহ পাকের দেখেন কত ক্ষমতা। ওই দিকে যাব না। আমাদের দেহের ভিতরে যেই পরিমাণ পার্টস দিয়েছেন, এগুলোর কি পরিমাণ দাম দেখেন। অনেকে অভিযোগ করে, হুজুর আর মনে হয় আল্লাহ কাউকে দেখে না, আমাকেই শুধু দেখে, দুনিয়ার অভাব, আমারই খালি অভাব। বলে কি বলে না? আরো কত অভিযোগ, কিন্তু একবারও চিন্তা করি না যেই কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আমাকে রব্বুল আলামিন সম্পদ আমার দেহের ভিতরে দিয়েছেন, এগুলো একটা নষ্ট হলে বানানোর ফ্যাক্টরি পৃথিবীতে দ্বিতীয় বিস্তায়। আরো মজার কথা শুনেন, আমাদের এই ব্রেনের ভিতরে একটা বস্তু আছে যার নাম হলো নিউরন। এটার কাজ হলো খবর আদান প্রদান করা, এক প্রকারের তারের মতো এটা থাকে। বিজ্ঞান বলে এই নিউরনকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিউরনটা আমাদের মস্তিষ্কের ভিতরে দিয়েছেন, এটা কি পরিমাণ জানেন? বিজ্ঞান বলে 8,600 কোটি নিউরন রয়েছে মানুষের মস্তিষ্কে। 8,600 কোটি। বিজ্ঞান বলে এই একটা নিউরন থেকে আর একটা নিউরন, আরো একটা নিউরন আরো 1000টা নিউরনের সাথে সংযোগ স্থাপন করতে পারে। একটা নিউরনকে যদি আপনি একটা একটা করে সুতোর মতো গেথে রাখতে পারেন, গেথে রাখা যায়, তাহলে এই সুতোর কি পরিমাণ সুতোর গোডাউন হবে। এটা বিজ্ঞান বলে যে এই সুতোটা এত লম্বা হবে, এই সুতো দিয়ে তামাম পৃথিবীটাকে 4 বার ঘিরে রাখা সম্ভব। যেই পরিমাণ সুতো হবে, পুরো পৃথিবী থেকে আপনি 4 বার বেষ্টন করতে পারবেন। তাহলে চিন্তা করেন রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ সম্পদ আমাদের দেহের ভিতরে দিয়েছেন। এটাকে আমাদের কল্পনায় ধরবে? এত নিয়ামত দিলেন, এত কিছু দেওয়ার পরেও আমরা সেই রবের নাফরমানি করি, সেই আল্লাহর হুকুম লঙ্ঘন করি আমরা। সম্মানিত সুধী, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। তাই তো বড় আফসোস করে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানব মণ্ডলী, কে তোমাদেরকে বিভ্রান্ত করলো? কে তোমাদেরকে দূরে সরাইয়া দিল? কিসের ধোকায় তোমরা পড়ে গেলা? বিরব্বিকাল কারীম, আমার মতো মহিমাময় রব থেকে কে তোমাদেরকে দূরে সরাইয়া দিল? কে তোমাদেরকে বিভ্রান্ত করলো? কিসের ধোকায় পড়ে গেলা? আমি আল্লাহ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক।
আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি তোমাদেরকে শুধু সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে সৃষ্টি করে তোমাদেরকে সুষম বানাইলাম। হাত দুইটার জায়গায় 5টা বানাই নাই, তোমার 5টা নখের জায়গায় 10টা বানাই নাই। আমরা দেখি একজন মানুষের স্বাভাবিক 5টার চাইতে যদি আরো একটা নখ বেশি থাকে, এটাই দেখতে কেমন খারাপ লাগে। যদি আল্লাহ আমাদেরকে 5টার জায়গায় 10টা নখ বানাইয়া দিতেন, হাত যদি একটা বানাইতেন 10 হাত লম্বা আর একটা 5 হাত খাটো, কেমন দেখা যেত? চোখ বানাইতেন একটা এত বড় আর একটা ছোট, কান একটা 1 ফুট লম্বা আর একটা 5 ফুট লম্বা, কেমন দেখা যেত বলেন তো? ও মুসলমান, রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি এমন বানাই নাই, একটা লম্বা একটা খাটো বানাই নাই, আমি তোমাদেরকে সুষম করে বানাইলাম, এরপরে তোমাদেরকে সুঠাম বানাইলাম। এরপরে শুধু তাই না, সবচেয়ে উন্নত আকৃতি দিয়ে তোমাদেরকে আমি বানাইলাম। এরপরেও কিসের ধোকায় পড়ে গেলা? কে তোমাদেরকে দূরে সরাইয়া দিল? ও মুসলমান, বলেন তো দেখি, তামাম সৃষ্টিকুলের স্রষ্টাকে, তামাম পৃথিবীর সকল মানুষগুলাকে বানাইল কে? তামাম সৃষ্টিকুলের মানুষগুলাকে যে রব্বুল আলামিন বানিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন কে? তামাম সৃষ্টিকুলের স্রষ্টা যে আল্লাহ, এই কথার স্বীকৃতি শুধুমাত্র কেবলমাত্র নাস্তিক দেয় না। নাস্তিক সৃষ্টির স্রষ্টা যে আল্লাহ এটা বিশ্বাস করে না। নাস্তিক বাদে আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মগ বলেন, চারাল বলেন, আর খ্রিস্টান বলেন, নাসারা বলেন, ইহুদি বলেন, মজুসি বলেন, সকল ধর্মের মানুষগুলা সৃষ্টির স্রষ্টা যে আল্লাহ, এই কথার বিশ্বাস কিন্তু তারা করে। ও মুসলমান, তামাম পৃথিবীর মানুষগুলাকে রব্বুল আলামিন বানিয়েছেন। খুব ভালো করে বুঝবেন। আমি একটা পয়েন্ট উদ্ধার করার জন্য আপনাদেরকে একটা মজার ঘটনা আপনাদেরকে শোনাই। তামাম পৃথিবীর মানুষগুলাকে রব্বুল আলামিন তো বানিয়েছেন, এই তামাম পৃথিবীর মানুষগুলাকে আল্লাহ তাআলা 4টা পদ্ধতি, 4টা সিস্টেমে বানিয়েছেন। যত মানুষ পৃথিবীতে এসেছিল, তামাম ওয়ার্ল্ডে বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, এই সব মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পদ্ধতিতে বানিয়েছেন। সর্বপ্রথম মানুষ কে যেন? হযরত আদম আলাইহিস সালাম। পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন একটা পদ্ধতি, একটা সিস্টেমে বানিয়েছেন। সেটা কি? ডাইরেক্ট মাটি থেকে রব্বুল আলামিন বিভিন্ন জায়গার বিভিন্ন স্বভাবের মাটি নিয়া, বিভিন্ন রঙের ডিজাইনের মাটি নিয়া একটা স্ট্রাকচার বডি বানাইছেন। আদম পয়গম্বরের একটা বিশাল এক বডি, 120 হাত একটা বডি বানায় রেখে দিচ্ছেন। ইবলিস মাঝে মধ্যে আইসা টোকা দেয়, এদের টন করে, ভিতরে কিছু নাই, বলে মনে মনে, আর এটা বেহু নেই, ভিতরে কোনো মাল নাই। কিন্তু রব্বুল আলামিন যেই দিন রূহ ঢুকাইয়া দিলেন, এরপরে আদম পয়গম্বরের রূহটা আস্তে আস্তে গলা পর্যন্ত আসলেন। আদম পয়গম্বরের একটা হাসি পেলেন, হাসি দিয়েই বললেন আলহামদুলিল্লাহ। এই যে হযরত আদম পয়গম্বর মানুষ হয়ে গেল, প্রথম মানুষ, পৃথিবীর ফার্স্ট ম্যান। সাধারণ মানুষটা তাও পয়গম্বর বানাইলেন। এরপরে দ্বিতীয় মানুষ রব্বুল আলামিন পৃথিবীতে বানাইলেন, এটা আর একটা ভিন্ন পদ্ধতিতে। সেটা কি? হযরত আদম পয়গম্বরকে বানিয়েছেন যেই আল্লাহ বানাইছেন, উনি কি জানেন না যে হযরত আদম আলাইহিস সালামের মনে কি চাচ্ছে? ওনাকে বানানোর পরে থাকতে দিলেন যেন কোথায়? জান্নাতে, যেখানে এতটাই সুখ, দুঃখ তো নাই, দুঃখ লিখতে যে এটার নিচে রুস্যুকার লাগে সেটাও নাই, এত শান্তি। কিন্তু আদম পয়গম্বরের কেমন যেন লাগে। আদম পয়গম্বরের কেমন লাগে এটাকে আল্লাহ জানতেছে না, বুঝতেছেন না। এখন তার কি প্রয়োজন? তার এনার্জি আসার জন্য এনার্জি প্লাস বিস্কুট খাওয়াতে হবে না কোনো এনার্জি ড্রিঙ্কস খাওয়াতে হবে, এটা কিন্তু বুঝতেছেন আল্লাহ। আদম পয়গম্বর ঘুমায় আছেন,
ঘুমায় আছেন, রব্বুল আলামিন অপারেশন করে বাম পাজরের হাড্ডি থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে বানায়া পাশে বসায় রাইখা দিলেন। এই তো সেকেন্ড ম্যান, নারী হিসাবে প্রথম, মানুষ হিসাবে সেকেন্ড। ওনাকে রব্বুল আলামিন বানাইলেন ভিন্ন একটা পদ্ধতিতে, ওনাকে বানায়া রেখে দিলেন। এরপরে আল্লাহ তাআলা, আমরা সবাই জানি রব্বুল আলামিন কুদরতি এক সিস্টেম বানায়া ওনাদেরকে পৃথিবীতে পাঠাইলেন। আর অনেক 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 পরে আল্লাহ তাআলা একজন মানুষ বানাইলেন, আর একেবারেই ভিন্ন পদ্ধতি, ভিন্ন তরিকায়। সেটা কি? একদম বাবা সারা। সেটা কে বলেন তো? হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইলেন। হযরত ঈসা আলাইহিস সালামের মার নামটা যেন কি ছিল বলুন তো? মারিয়াম আলাইহিস সালাম। অনেকে নিজের দাদির নাম, নানির নাম জানে না, কিন্তু মারিয়াম আলাইহিস সালামের নাম জানে। কতটাই আল্লাহ পাকের প্রিয় ছিলেন। তো মারিয়াম আলাইহিস সালামের সামনে একদিন হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম যুবকের বেশে, টাটকা যুবকের বেশে এসে হাজির। মারিয়াম আলাইহিস সালাম দেখেই তো ভয় পেয়ে গেলেন। আরে এমন সুদর্শন একজন যুবক আগে তো কখনো আমার চোখে এই এলাকাতেই দেখি নাই, পড়েই নাই। তাও আবার আমি আমার সামনে একদম দাঁড়ানো, আবার আমার দিকে আগায় আসে। মারিয়াম আলাইহিস সালাম বলেই ফেললেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। খবরদার খবরদার, তোমার দিলের ভিতরে যদি রহমানের ভয় থাকে, ওই রহমানের কসম তুমি আমার দিকে কিন্তু আগায় আসবা না। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আরে কি বলে, কিসের আগায়া যাব? মারিয়াম আলাইহিস সালাম বলেন, তুমি কিন্তু আমাকে টাচ ফাস করবা না। বলে, আরে তোমাকে টাচ করার জন্য আসি নাই তো, তোমাকে বাচ্চার সুসংবাদ দেওয়ার জন্য আসছি। মারিয়াম আলাইহিস সালাম শুনে তো আরো হতবাক, আরে বলে কি, আরো ভয়ে কেঁপে উঠলেন। আমি তো প্রথমটার কথা ভেবেই ভয়ে কাঁপতেছি, আর তুমি না এরপরে রেজাল্ট হওয়ার পরে যেটা হয়, প্রথমটা ঘটার পরে যে রেজাল্ট হয় সেটার কথা বলতেছে, সন্তান হবে। হযরত মারিয়াম আলাইহিস সালাম উনি বলতেছিলেন, লাম ইয়ামসাসনি বাশার, বৈধ পন্থায় কোনো পুরুষের টাচ আমার শরীরে লাগে নাই। ওয়ালাম আকু বাগিয়া, অবৈধ পন্থায় কোনো পুরুষের টাচ আমার শরীরে লাগে নাই, কেমনে আমার বাচ্চা হবে? জিব্রাইল আমিন বলেন, কাযালিক, মালিক যেমনে দিতে চাই তেমনেই হয়। মালিক যেমনে দিতে চায় সেমনেই হয়। সেই ক্ষমতা কি মালিকের আছে? তো আল্লাহ পাকের কেমন ক্ষমতা? আল্লাহ পাকের কালামে আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ পাকের এত ক্ষমতা, উনি যা ইচ্ছা তাই করেন, যখন ইচ্ছা তখন করেন, যেভাবে খুশি সেইভাবেই করেন। ওনার কাজের কেউ যদি বাধার সৃষ্টি করতে আসে, ওনার ঘাড়টা ধরাইয়া সেই কাজটা করাইয়া ছাড়েন। ইনি হলেন রব। কাদেরে কুদরত দারি হরছে খাহিয়া কুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বেজা কুনি। তরফাতুল আইনে জাহাবর হামজানাদ, কসনমিয়ারদ কে আজাদম জানাদ, কসনমিয়ারদ কে আজাদম জানাদ। মালিকের অনেক ক্ষমতা, ওনার ক্ষমতার শেষ নাই। উনি ইচ্ছা করলে দিনকে রাত বানান, রাতকে দিন বানান। ওনার এত ক্ষমতা, ওনার ক্ষমতার শেষ নাই। ওনার ক্ষমতার সামনে কেউ টক্কর দিতে আসলে উনি নিজেই ভেঙে যাবে। সম্মানিত সুধী, কথাগুলা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক ক্ষমতা। তৃতীয় মানুষ রব্বুল আলামিন বানাইলেন। হযরত জিব্রাইল আমিন বললেন, এ মারিয়াম, তোমার জামাটা একটু আগলে ধরো। আর হযরতে জিব্রাইল আমিন দূর থেকে একটা ফু মেরে দিলেন।
এই তো হযরতে ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের পেটে এসে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে বাবা ছাড়া দুনিয়াতে নিয়ে আসলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। এই হলো একজন মানুষ, তৃতীয় জন মানুষ, যাকে রব্বুল আলামিন আরো একটা স্পেশাল পদ্ধতিতে দুনিয়াতে পাঠাইলেন। ও মুসলমান, কথাগুলো খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এই তিনজন ছাড়া যত মানুষ পৃথিবীতে এসেছিল, তামাম পৃথিবীতে বর্তমানে যত মানুষ আছে, ভবিষ্যতে যত মানুষ পৃথিবীতে আসবে, এই সব মানুষগুলাকে রব্বুল আলামিন একটা সিস্টেম, একটা পদ্ধতিতে বানাইছেন। সেটা কি? সেটা হলো পুরুষের শুক্রাণু, নারীর ডিম্বাণু। এই দুইটাকে রব্বুল আলামিন মিশ্রণ করে আল্লাহ তাআলা মানুষ তৈরি করেন। এটাও আবার এখন দুই পদ্ধতি হয়ে গেছে। একটা হলো ন্যাচারাল পদ্ধতি, আর একটা হলো মেডিকেটেড পদ্ধতি, যেটাকে আমরা সহজভাবে টিউব পদ্ধতি বললেও চিনি। বিজ্ঞানের এই উৎকর্ষ সাধনে, তথ্য প্রযুক্তির এই যুগে এখন সায়েন্টিস্টরা গবেষণা করে এতটাই দূরে নিয়ে গেছে যে এখন তারা ওই টিউব পদ্ধতির মাধ্যমে বাচ্চা তৈরি করে, মানুষ বানায়। কিন্তু যেই পদ্ধতিতে বানাক, আর একটা হলো ন্যাচারাল পদ্ধতি, পিতামাতার বৈধ বিবাহে বন্ধনের মাধ্যমে, বিশেষ এক সাক্ষাতে, বিশেষ এক অঙ্গের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা সময়, বিশেষ একটা অঙ্গের মাধ্যমে নারীর রেহেমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি ঢুকাইয়া দিয়া সেখান থেকে রব্বুল আলামিন মানুষ তৈরি করেন। যেভাবেই বানান, মেডিকেটেড পদ্ধতি বলেন আর ন্যাচারাল পদ্ধতি বলেন, এই মেডিসিন ছাড়া, এই পানি ছাড়া মানুষ বানানো সম্ভব না। খুব ভালো করে কথাগুলো বুঝবেন। যেই পানিটা দিয়ে রব্বুল আলামিন মানুষ বানাইলেন, বলুন তো দেখি এই পানিটা কেমন নাপাক? বলেন, কথা বলেন, কেমন নাপাক? সিরিয়াস নাপাক। কেমন নাপাক? সাংঘাতিক সিরিয়াস নাপাক। মুসলমান ভাইরারে, আমার কথাগুলা খুব ভালো করে বুঝবেন। মানব দেহের ভিতর থেকে অনেক কিছুই তো বের হয়। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে থুথু বের হয়, দেখবেন দুর্গন্ধ, তারপরেও কিন্তু পাক। ঠান্ডা লাগলে নাক থেকে শীত বের হয়, দুর্গন্ধ, তারপরেও পাক। মানব দেহের ভিতর থেকে পেশাব বের হয়, দুর্গন্ধ, নাপাক। মানব দেহের ভিতর থেকে পায়খানা বের হয়, দুর্গন্ধ, নাপাক। মানব দেহ থেকে ব্লাড বের হয়, দুর্গন্ধ, নাপাক। মানব দেহ থেকে পুজ বের হয়, দুর্গন্ধ, নাপাক। কিন্তু এগুলা কেমন নাপাক? এগুলার কোনো একটা শরীর থেকে যদি বের হয়, এই মানুষটা যদি ওযু নাও করে, যেমন মনে করেন কোনো একজন মানুষের শরীর থেকে ব্লাড বের হলো, পুজ বের হলো, এই মানুষটা যদি ওযু নাও করে, আল্লাহর ঘরে যেতে কোনো বাধা নাই, মুখস্থ কোরআন পড়তে কোনো নিষেধ নাই। একজন মানুষের শরীর থেকে পেশাব বের হয়েছে, ওযু যদি নাও করে, আল্লাহর ঘরে যেতে কোনো নিষেধ নাই, আল্লাহর কোরআন মুখস্থ পড়তে কোনো বাধা নাই। কোনো একজন মানুষের শরীর থেকে পায়খানা বের হয়েছে, আল্লাহর ঘরে যেতে কোনো বাধা নাই, মুখস্থ কোরআন পড়তেও কোনো নিষেধ নাই। কিন্তু রব্বুল আলামিন যেই পানিটা দিয়া মানুষ বানাইলেন, এই পানিটা কেমন নাপাক? যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ বিধি নিষেধ না মেনে আপনি পরিপূর্ণ গোসল না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে মসজিদে আল্লাহর ঘরে যাওয়ারও কোনো পারমিশন নাই, মুখস্থ কোরআন তেলাওয়াত করারও কোনো অনুমতি নাই। কেমন সিরিয়াস নাপাক! এতটাই সিরিয়াস নাপাক যে ওই অঙ্গ আপনি যদি 41,000 বার ডাব সাবান দিয়ে পরিষ্কার করেন, এরপরও পবিত্র হবে না, এরপরও আপনার আল্লাহর ঘরে যাওয়ার অনুমতি নাই, মুখস্থ কোরআন পড়ার কোনো পারমিশন নাই। তাহলে কেমন সিরিয়াস নাপাক পানি রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন? বলুন তো দেখি, রব্বুল আলামিন কি পারতেন না এই পানিটা দিয়া মানুষ না বানায়া এমন একটা পানি দিয়া রব্বুল আলামিন মানুষ বানাইতেন যে জিনিসটা এর চাইতে সহনীয় নাপাক? অথবা এই পানিটা দিয়ে রব্বুল আলামিন মানুষ বানায়া
এই পানিটার ব্যাপারে চূড়ান্ত পর্যায়ের পবিত্রতার ঘোষণা দিতে পারতেন কি পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু রব্বুল আলামিন তো জানেন আমি যেই মানুষগুলাকে বানিয়েছি, তাদেরকে যেই মস্তিষ্ক দিয়েছি, এদের এই মস্তিষ্কের অপশন আর ফাংশনের ভিতরে যখন তারা ঢুকবে, তখন তারা ল্যাপটপ আবিষ্কার করবে, ডেস্কটপ আবিষ্কার করবে, তারা তখন আইপ্যাড আবিষ্কার করবে, কম্পিউটার আবিষ্কার করবে, তারা তখন উড়োজাহাজ আবিষ্কার করবে, টন টন ওজন জিনিস নিয়ে পাখির মতো উড়ে বেড়াবে, তারা তখন পানির উপরে ভেসে ভেসে বেড়াবে। তারা এক সময় চাঁদের এরিয়া দখল করে ফেলবে, এক সময় মঙ্গল গ্রহ দখল করে ফেলবে। তখন তাদের দিলের ভিতরে অহংকার ঢুকতে পারে। এই জন্য আমি রব্বুল আলামিন তাদেরকে বানাইতেই এমন সিরিয়াস সাংঘাতিক নাপাক পানি দিয়ে বানাইলাম, যাতে জীবনেও কখনো সে আমি আল্লাহর সামনে অহংকার দেখাইতে না পারে। যত বড়ই হও না কেন, তোমার এত ভাব কিসের? তোমার সুতো নাই তো এক ফোঁটা নাপাক পানি, এত ভাব কিসের? এত অহংকার কিসের তোমার? তুমি আল্লাহ পাকের হুকুমকে হুকুমই মনে করো না। আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করতে তোমার দিলের ভিতরে একটুও কাঁপে না। এত ভাব কিসের? আমাদের এত ভাব কোথা থেকে আসলো? আমার তো সুতো নাই এক ফোঁটা নাপাক পানি। সম্মানিত সুধী, কথাগুলা খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। সাংঘাতিক সিরিয়াস নাপাক পানি দিয়া রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। এই কথাটাকে বোঝার জন্য আরো একটা মিসাল দিলে খুব ভালো করে আপনারা বুঝতে পারবেন। মনে করেন আপনাদের এই এলাকার, আপনাদের এই মহল্লার দুইটা সন্তান মেডিকেল সায়েন্সের একদম মেডিকেলে পড়তে পড়তে ডাক্তারি বিদ্যা অর্জন করতে করতে একদম FRCS পর্যন্ত সবচেয়ে বড় ডিগ্রি অর্জন করে ফেললো, বিদেশ থেকে ডিগ্রি নিল। এর ভিতরে দুইজনই বিশ্ব সেরা হলো। একজন হলো 1 নাম্বার বিশ্বের ভিতরে নাম্বার 1, আরেকজন হলো সিরিয়াল নাম্বার 10। দুইজনে কিন্তু FRCS ডাক্তার, অনেক বড় শিক্ষা মালা তাদের গলার ভিতরে পড়েছে। এই দুইজন সন্তান যখন আপনাদের এই এলাকাতে আসবে, বলুন তো দেখি তাদের ভিতরে একটা ভাব সাব কাজ করবে কি করবে না? তাদের ভিতরে একটা ভাব থাকবে কি থাকবে না? কিন্তু দুইজনের কোয়ালিটি দুই রকম। যে ছেলেটা বিশ্বের ভিতরে নাম্বার 1 হয়েছে, এই ছেলেটার অবস্থা হলো ও ছোট্টবেলায় তার বাবা দুনিয়া থেকে চলে গেছে। ওর মা মানুষের বাড়িতে বুয়ার কাজ করে করে এই সন্তানটাকে লেখাপড়া করাইছে। এই সন্তানটা লেখাপড়া করাইতে করাইতে আজকে এত বড় ডিগ্রি অর্জন করেছে। আর যে 10 নাম্বার হয়েছে, এর অবস্থা হলো হলো জমিদারের ছেলে, জমিদার বাপ দাদা পূর্বপুরুষ থেকে সে বড় বড় লোক। বলুন তো দেখি এই দুইজন মানুষ যখন আপনাদের এলাকাতে আসবে, তাদের দুইজনের ভাব আপনাদের এই এলাকার মানুষ কি মানতে চাবে? দুইজনের অহংকার দেখে কি এলাকার মানুষ সেটা নিবে? বলবে কি ও 10 নাম্বার হয়েছে তাতে কি হয়েছে, ও জমিদারের পোলা জমিদার, ও একটু ভাব দেখাবে, এটাই স্বাভাবিক, ও দেখাতেই পারে। তুমি যতই 1 নাম্বার সাইডে এর চাইতে আরো বড় কিছু হও না কেন, তোমার এই ভাব আমাদের সামনে মানায় না। কেন? তোমার পেটের ভিতরে টিভি দিলে এখনো আমাদের বাড়ির পান্তা ভাত পাওয়া যাবে। বলবে কি বলবে না? তোমার এই ভাব আমাদের সামনে চলে না। ও মুসলমান, রব্বুল আলামিন তাই বলেন, তোমাদেরকে আমি বানাইতেই এমন সিরিয়াস সাংঘাতিক নাপাক পানি দিয়ে বানাইলাম। তুমি যত বড় বিশ্ব সেরা নেতা হও না কেন, বিশ্বের ভিতরে সবচেয়ে যত বড় ধনী হও না কেন, যত টাকার মালিকই হও না কেন, তুমি যত বড় কিছুই হও না কেন, তোমার যত পাওয়ার থাকুক না কেন, তোমার যত বড় চেয়ারই থাকুক না কেন, তোমার সূচনাই তো 1 ফোঁটা নাপাক। তোমার এত ভাব কিসের?
ও মুসলমান, কথাগুলা খুব ভালো করে বুঝবেন। সিরিয়াস, সাংঘাতিক সিরিয়াস পর্যায়ের নাপাক পানি দিয়ে আমাদেরকে বানাইছেন বটে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাংঘাতিক সিরিয়াস পানি দিয়ে বানায়া আমাদের ব্যাপারে যেই ঘোষণা দিলেন, এমন ঘোষণা তামাম সৃষ্টিকুলের কারো ব্যাপারে দেওয়া হয় নাই। আল্লাহর কালামে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ সবচেয়ে সাংঘাতিক সিরিয়াস নাপাক পানি দিয়া বানাইলাম বটে, কিন্তু তোমাদেরকে সবচেয়ে উন্নত চেয়ারটা, উন্নত আসনটা তোমাদেরকেই দিলাম। আল্লাহ বলেন, পৃথিবীর ভিতরে সবচেয়ে উন্নত আসনটা তোমাদেরকেই দিলাম। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম সৃষ্টিকুলের ভিতরে আমাদের ব্যাপারে শ্রেষ্ঠত্বর ঘোষণা দিলেন যে মানুষ, তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিলাম, তোমাদেরকে আমি বানাইলাম নাপাক পানি দিয়া, সিরিয়াস নাপাক পানি দিয়া, কিন্তু শ্রেষ্ঠত্ব চেয়ার, শ্রেষ্ঠত্ব দিলাম তোমাদেরকে, শ্রেষ্ঠ চেয়ারের মালিক তোমাদেরকেই বানাইয়া দিলাম। ও মুসলমান, এটাকে আমাদের জন্য আমাদের রবের দয়া না, এটাকে আমাদের জন্য আমাদের রবের মায়া না? কারণ রব্বুল আলামিন তো আমাদেরকে পারতেন আমাদেরকে সিরিয়াস নাপাক পানি দিয়ে বানায়, আমাদেরকে তো ইতর প্রাণী বানানোর কথা ছিল, কিন্তু ও মুসলমান, আমাদেরকে ইতর প্রাণী না বানাইয়া উন্নত আতর বানাইয়া দিলেন। কত দয়া রব্বুল আলামিনের! সিরিয়াস নাপাক পানি দিয়ে বানাইলেন, কিন্তু ঘোষণা দিলেন তামাম সৃষ্টিকুলের ভিতরে শ্রেষ্ঠত্বর ঘোষণা দিলেন। মুসলমান ভাইরারে, আমার কথাগুলা খুব ভালো করে বুঝবেন। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন এমনটি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র তৈরি করলেন, চন্দ্রকে এমন আলো দিলেন, চন্দ্রের আলোতে তামাম দুনিয়া আলোকিত হয়। সূর্য তৈরি করলেন, সূর্যকে এমন আলো দিলেন, সূর্যের আলোতে তামাম পৃথিবী আলোকিত হয়। নক্ষত্ররাজি তৈরি করলেন, তাদেরকে এমন আলো দিলেন, নক্ষত্ররাজির আলোতে আসমান সুশোভিত হয়। কিন্তু আমাদেরকে তৈরি করে এমনটি আলো দেন নাই। কিন্তু আমাদের তৈরি করে আমাদের ব্যাপারে যেই ঘোষণা দিলেন, তামাম সৃষ্টিকুলের কারো ব্যাপারে এমনটি ঘোষণা দেওয়া হয় নাই। স্বয়ং আল্লাহর কালামে আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, তোমাদেরকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইলাম, সবচেয়ে সুন্দর করে তোমাদেরকে বানাইলাম। চন্দ্রের ব্যাপারে এমন ঘোষণা দেওয়া হয় নাই, আহসানে তাকওয়িমের ঘোষণা সূর্যের ব্যাপারে নাই, নক্ষত্ররাজির ব্যাপারে নাই। ও মুসলমান, আমার মতো আপনাদের মতো নাপাক, এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানানো মানুষের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। মালিকের কত দয়া, কত দয়া মালিকের! আরে শুধু কে এতটুকুন? আল্লাহ পাকের কালামে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। জমিনের ভিতরে যত কিছু আমরা দেখি, চন্দ্র বলেন, সূর্য বলেন, নক্ষত্ররাজি বলেন, আসমান জমিন, এই যে গাছপালা তরুলতা যত কিছু আছে, জমিনের অভ্যন্তরে, সমুদ্রের ভিতরে যত কিছু আছে, আল্লাহ বলেন এই সবগুলাকে আমি আল্লাহ তোমাদের খাদেম বানাইলাম, এই সবগুলাকে আমি আল্লাহ তোমাদের কল্যাণে সৃজন করলাম। হয় ডাইরেক্ট, না হয় ইনডাইরেক্ট, হয়তো প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে, যে কোনোভাবেই হোক এই সৃষ্টিকুলগুলো মানুষ তোমাদের কল্যাণের জন্যই আমি বানাইলাম। এইগুলা আমাদের কল্যাণের জন্য রব্বুল আলামিন বানিয়েছেন।
এগুলো আমাদের খেদমত করে। আর শুধু এমনি খেদমত করে না, এগুলাকে আমাদের খাদেম বানায়া রব্বুল আলামিন এমনি ছেড়ে দেন নাই। আল্লাহর কালামে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এগুলাকে বানায়া এমনি ছেড়ে দেই নাই, এগুলাকে তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছি। এই যে দেখো পশু পাখি, এই যে গরু ছাগল, এইগুলা সবগুলা তোমাদের নিয়ন্ত্রণের ভিতরে চলবে, তোমাদের নিয়ন্ত্রণের বাহিরে এগুলো যাবে না। কথাটাকে বোঝানোর জন্য দুইটা মেসাল দিলে খুব ভালো করে বুঝবেন। মনে করেন একজন কৃষকের বাড়িতে স্বাভাবিকভাবে আগের সময় দেখা যেত গরু, এটা কমন ছিল, গরু পালতো তারা। এখন তো তেমন এটা দেখা যায় না, এখন তো তেমন এইভাবে চোখেও পড়ে না। একটা সময় ছিল আমাদের দেশের কৃষকগুলো ম্যাক্সিমাম বাড়িতেই গরু পালতো তারা। ধরে নেন একজন আল্লাহর বান্দা কৃষক, সকালবেলা ঘুম থেকে উঠে মাত্রই গোয়াল ঘরে যাবে, নামাজ কালাম শেষ করে গোয়াল ঘরে যাবে গরুগুলো বের করার জন্য। এই মুহূর্তেই হঠাৎ করে একজন পার্শ্ববর্তী মহল্লা থেকে একজন ছেলে চাচা চাচা বলে ডেকে সামনের দিকে আগায় আসে। বলে, ও চাচা, বলে কি হয়েছে? বলে, আমার বাবা যেন কেমন কেমন করতেছে, মনে হয় তো তার মনে হয় অন্তিম মুহূর্তগুলো সে গুনতেছে, দুনিয়াতে মনে হয় আর বেশিক্ষণ সে বাঁচবে না। সে বুঝতে পারলো যে লোকটা তো অনেক অসুস্থ, কয়েকদিন যাবত হয়তো বা দুনিয়াতে বেশিক্ষণ বাঁচবে না, অথবা সিরিয়াস অবস্থা, আমি তাহলে দ্রুত যাই। বলো, ঠিক আছে বাবা, যাও, আমি আসতেছি। এখন গরু বের করতে যাবে। এখন কি বলেন তো, গরু বের করতে যাবে না ওই লোকের ওইখানে যাবে? চলে যাবে সেই লোককে দেখার জন্য। মাত্র বাসাতে 10-12 বছরের যুবক, তাকে ডেকে বললো, এ বেটা এদিকে, আমাকে তো ওই যে অমুক ভাইয়ের বাড়ির থেকে ডাকতে আসছিল, আমি ওখানে গেলাম, মনে হয় তার অবস্থা বেশি ভালো না। তুমি একটা কাজ করবা কি, তুমি কিছুক্ষণ পরেই গোয়াল ঘর থেকে গরুগুলাকে বের করে খাবার দিও। এই বলে সে চলে গেল। গোয়াল ঘরে যেই মালিক এখন গরু বের করতে গেল, সেই মালিকের বয়স কত? 12-14 বছর, ধরে নেন 12-13 বছর। মাত্র ছোট্ট একজন মানুষ গোয়াল ঘরে গেল গরু বের করার জন্য। বিশাল বড় এক বলদ, এটাকে রশি খুলে ছোট্ট একটা বালক রশি দিয়ে যখন টানে, বলদ মনে হয় বলে, আমি যাব না। বলছে কখনো? কি বলে? আরে এই বলদটা বলদের মতোই এই ছোট্ট মালিকের রশির টান যেদিকে যায় সেদিকে যাওয়া শুরু করে দেয়। অথচ এই বলদের শরীরে যে পরিমাণ শক্তি আছে, এই বাচ্চা, এই সন্তান, এই ছেলেটাকে যদি ছোট্ট হালকা একটু শর্ট করে দাদার বাড়ি গিয়ে পড়বে। কিন্তু রব্বুল আলামিন নিয়ন্ত্রণের বেরি পড়াইয়া দিছেন। এগুলো আমাদের নিয়ন্ত্রণের বাহিরে যায় না, এগুলো আমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন আল্লাহ। এই জন্যই তো ছোট্ট একটা বালক এত বড় বিশাল একটা দেহের অধিকারী একটা বলদকে যেই দিকে টানে, বলদটাও সেই দিকেই বলদের মতোই যায়। তাকে যদি চরম রৌদ্রের ভিতরে বেঁধে রাখা হয়, দেখবেন বলদের যত পরিমাণ তাপ লাগুক না কেন, সে কিন্তু সেখান থেকে কোনোভাবেই সেই নিয়ন্ত্রণের বেরি কিন্তু কখনো ছিন্ন করে সেখান থেকে চলে যায় না, যে আমার মালিক আমাকে এতটা রৌদ্রের ভিতরে রেখে গেছে, আমি এখানে থাকবো না, চলে গেলাম। বলুন তো দেখি, যে নিয়ন্ত্রণের শিকল আপনি রেখে গেছেন, ওইটা ছিঁড়ার মতো যোগ্যতা শক্তি ওর শরীরে নাই? আছে, কিন্তু তারপরে করে না কেন? কারণ রব্বুল আলামিন তাকে নিয়ন্ত্রণের বেরি পড়াইয়া দিছেন। এরা আপনার নিয়ন্ত্রণের বাহিরে যায় না। এখন তো আর একটা জিনিস চোখেই পড়ে না। একটা সময় ছিল মানুষ গরু দিয়ে ওই খেরগুলো মারাই করত, হাল চাষ করত, ক্ষেতগুলোই করত। বিশেষ করে দেখতাম খেরগুলো যখন ওই মারাই করত, অনেক জায়গায় এটাকে বলে মলন দিত।
আপনাদের এখানে কি বলে? এটা কি এখন আছে? নাই বলতে চলে। খুব ভালো করে বুঝবেন, এই গরুগুলা এই মালিক বলতো ডানে যা, ও মনে হয় বায়ে যেত, বলতো বায়ে যা, ও কি ডানে যেত? মাত্র ইশারা, ডানে বললে ডানে যায়, বায়ে বললে বায়ে যায়। এ একটা গরু হওয়ার পরেও তার মালিকের ইশারার বাইরে যায় না। ও একটা পশু হওয়ার পরে মালিকের একটা ইশারার বাহিরেও যায় না। আর আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পরেও মালিকের ডাইরেক্ট হুকুমগুলো মানতে পারি না। আমাদের চাইতে তো ওই বলদ গরুটাই ভালো। সম্মানিত শুধু কথাগুলো খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমরা মাঝে মধ্যেই দেখি রাস্তার ভিতর দিয়ে বড় বড় বিশাল বিশাল হাতি যায় কি যায় না। এই হাতিগুলা দেখবেন, হাতির উপরে ছোট্ট একজন মালিক বসা থাকে। দেখবেন রাস্তার ভিতরে কোনো গাড়ি চালক আসতেছে, মালিক কি যেন একটা পা দিয়ে সিগন্যাল দেয়, সাথে সাথে গাড়িগুলো দাঁড় করায়া দেয়। গাড়ির চালক বুঝতে পারে যে আমাকে থামতে হবে। গাড়ির চালক 10 টাকা 20 টাকার নোট বের করে দিল। এই হাতির মালিক কি যেন একটা সিগন্যাল দেয়, হাতি কিন্তু কোনোভাবেই এই 10 টাকার নোট নিতে রাজি হয় না। গাড়ির মালিক বুঝতে পারে, মনে হয় এটা পছন্দ হয় নাই, চয়েস হয় নাই। গাড়ির মালিক 50 টাকার নোট বের করে দেয়। হাতির মালিক কি যেন একটা গ্রিন সিগন্যাল দেয়, সাথে সাথে হাতিটা সেই টাকা উঠায় নেয় কি নেয় না? বলুন তো দেখি, হাতি যেই টাকাটা নিল এটা নিয়ে কি নিজের কাছে রেখে দেয় না মালিকরে দেয়? মালিকের কাছে কিন্তু দেয়। ও মুসলমান, খুব ভালো করে কথাগুলো বুঝবেন। একটা হাতি, আপনারা কতটুকুন জানেন? একটা হাতিকে কিন্তু তার মালিক সকালবেলা তার মাথার উপরে পিটাইতে থাকে হাতুড়ি দিয়া। অনেক সময় পিটাইতে রক্তাক্ত করে ফেলে, হাতির স্কিন ফেটে রক্ত পর্যন্ত বের হয়ে যায়। ও মুসলমান, এরপরেও বলুন তো দেখি, এই হাতি মালিকের ইশারার বাহিরে কখনো যায় কি? ইশারার বাহিরেও যায় না। মালিকের ছোট্ট একটা মালিক, এই হাতির শরীরে যে পরিমাণ শক্তি রব্বুল আলামিন দিয়েছেন, ওই রকম মালিক আসার মেলে ভর্তা বানিয়ে ফেলবে, পিষে ফেলবে। কিন্তু রব্বুল আলামিন নিয়ন্ত্রণের বেড়ি পরিয়ে দিয়েছেন। ছোট্ট একটা মালিক, সে যেই ইশারা দেয়, ইশারাটাও পর্যন্ত সে অমান্য করে না। বলুন তো দেখি, এই যে আমাদের যেই গরুগুলো পালি অথবা এই হাতিগুলো, এদের জন্য কি 3 বেলা উন্নত মানের খাবারের কোনো আইটেম এদের জন্য দেওয়া আছে? এমন কোনো রুটিন আছে? হাই কোনো খাবার, মাছ গোস্ত খাওয়ান আপনাদের এলাকার গরুদেরকে? খাওয়ানো হয় না। এদেরকে যেটা খাওয়ানো হয়, আপনাকে আমাকে যদি বলা হয় 50,000 টাকা দিব, তারপরেও তো খেতে যাব না। একটা গরু সে পশু হওয়ার পরেও তার মালিকের ইশারার বাহিরে যায় না। একটা হাতি তার শরীরে এত শক্তি থাকার পরেও তার ছোট্ট মালিকের ইশারার বাইরে পর্যন্ত যায় না। ও মুসলমান, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পরেও আমরা রব্বুল আলামিনের হুকুমগুলো মানি না। মালিকের ডাইরেক্ট হুকুমগুলো আমরা মানি না। মানতেছি কত হুকুম রব্বুল আলামিনের। মুসলমান ভাইরারে, আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আরেকটা ঘটনা আপনাদেরকে শুনাইলে খুব ভালো করে বুঝতে পারবেন, বড় আশ্চর্য হবেন। হায়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে লেখে, পূর্বের জামানায় একজন টাটকা যুবক, একটা নওজোয়ান যুবক, সে চলতেছে কোনো একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। যাচ্ছে, যাইতে যাইতে হঠাৎ করে দেখে সামনে 3 রাস্তার একটা বিশাল মোড়। সে দাঁড়িয়ে গেল, নজর করে দেখে এখানে এত সুন্দর একটা ঘর দেখা যায়, যেই মানের ঘর, যেই রকমের বিল্ডিং,
এই যুবকের চোখে দ্বিতীয় আর কখনো এই এমন একটা বিল্ডিং তার চোখের ভিতরে পড়ে নাই। এই যুবকটার সাংঘাতিকভাবে তার দিলের ভিতরে নাড়া লেগে গেল, আরে এত সুন্দর একটা বিল্ডিং এরকম একটা নির্জন জায়গা থেকে বানিয়ে রাখলো। এমন প্রশ্ন আসে কি আসে না? হঠাৎ করে আপনারা কোথাও গেছেন অপরিচিত জায়গায়, দেখেন যদি অনেক সুন্দর একটা কিছু, এখন তো ওই মোবাইল ফোন আছে, সেটা দিয়েই ওটাকে টিস করে ছবি উঠায় নিয়ে রাখতে পারি, স্মৃতির পাতায় জমিয়ে রাখার জন্য উঠায় রাখা সম্ভব, রাখতে পারেন। কিন্তু ওই জামানায় তো এত আমাদের মতো মোবাইল ছিল না। আল্লাহর বান্দা যুবক চিন্তা করলো, এত সুন্দর একটা বিল্ডিং, এটাকে তো ভালো করে দেখতে হয়। আল্লাহর বান্দা যুবক এই বিল্ডিংটা সুন্দর করে দেখা শুরু করলো। দেখতে দেখতে ঘুরতে ঘুরতে দেখে একটা জায়গায় শিলালিপিতে খোদাই করে লেখা, এই বিল্ডিং বানানোর ইতিহাস যদি জানতে চাও অমুক এলাকার ভিতরে চলে যাও। বলুন তো দেখি, যুবকের কি আর কোনো টেনশন মাথায় আছে? এমন একটা লেখা, এমন আকর্ষণীয় শিলালিপিতে খোদাই করে লিখে রাখছে, তাহলে নিশ্চয়ই এটার পিছনে সাংঘাতিক কোনো ইতিহাস আছে। বলুন তো দেখি, এই যুবক কি আর ব্যাক হবে? আর সব গন্তব্য ভুলে গেল। চিন্তা করলো যে এই বিল্ডিং বানানোর ইতিহাস আমাকে জানতেই হবে। আপনারা শুনবেন? আপনারা কি শুনতে চান? এই যুবক আল্লাহর বান্দা চলে গেল ওইখানে লেখা যেই এলাকার কথা বলা হয়েছে সেই এলাকার দিকে চলে গেল। আল্লাহর বান্দা যুবক হাঁটি হাঁটি পা পা করে সেই এলাকার ভিতরে চলে গেল। যাওয়ার পরে যাকেই জিজ্ঞাসা করে, তোমাদের এই চৌরাস্তার মাথার ভিতরে একটা সুন্দর অস্বাভাবিক একটা বিল্ডিং দেখা যায়, এই বিল্ডিংটার ইতিহাস কি একটু তোমরা কি জানো? যাকে জিজ্ঞাসা করে সেই বলে, আমার জন্মের পর থেকেই এই বিল্ডিং দেখতেছি, এই বিল্ডিংয়ের ইতিহাস পাতিহাস কোনো কিছুই জানি না। জন্মের পর থেকেই দেখি এমন, এটার কোনো ইতিহাস আমরা জানি না। আল্লাহর বান্দা যুবক এইভাবে জিজ্ঞাসা করতে করতে 30-40 জন মানুষকে জিজ্ঞাসা করে ফেললো, কিন্তু না, সবাই একই কথা বলে। আরে কি আশ্চর্য কথা, শিলালিপিতে খোদাই করে এত বড় মিথ্যা কথা! আল্লাহর বান্দা যুবক হতাশ, নিরাশ হয়ে ফিরে যাচ্ছে। হঠাৎ করে দেখে একজন বয়োবৃদ্ধ মানুষ, একজন বুড়ো লোক বসে আছে। বয়সের তাড়নায় তার মাথা 3টা হয়ে গেছে। মানুষের বয়স যখন বেশি হয় মাথা উঁচা হয় না নিচা হয়? বসে আছে তো মাথা নিচা হতে হতে 2 পায়ের রানের মাঝখানে চলে গেছে, 2 হাঁটু আর মাথা 3 মাথা মনে হয়। আল্লাহর বান্দা এই যুবককে, এই বৃদ্ধ বাবা দেখার পরেই জিজ্ঞাসা করলো, কি বাবা, তোমাকে তো আগে কখনো এই এলাকায় দেখি নাই। অনেক মুরব্বী বাবারা কিন্তু এখনো এমন এই স্বভাবটা আছে, কোনো একজন হঠাৎ কোনো অপরিচিত মানুষ দেখলে আর কোনো মানুষ আগায় আসুক আর না আসুক, দেখবেন মুরব্বীরা কিন্তু আগায় গিয়ে বলে, তোমাকে তো এই এলাকাতে আগে কখনো দেখি নাই। বলে না, বলে না? আল্লাহর বান্দা তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বাবা, তোমাকে তো কখনো এই এলাকায় দেখি নাই, এই এলাকাতে তুমি কিসের জন্য, কি মনে হয় খুঁজতেছো? বড় আশা নিয়ে আপনাদের এই এলাকার ভিতরে আমি এসেছিলাম, কিন্তু বড় কষ্ট আর দুঃখ বেদনা নিয়ে আমাকে ফিরে যেতে হচ্ছে। বলে কি? বলে আপনাদের এই যে চৌরাস্তার মাথার ভিতরে একটা সুন্দর একটা বিল্ডিং দেখা যায়, এই বিল্ডিংটার ইতিহাস সেখানে আমি দেখতে পেলাম, সেখানে শিলালিপিতে খোদাই করে লেখা আছে, এই বিল্ডিং বানানোর ইতিহাস যদি জানতে চাও তাহলে অমুক এলাকার ভিতরে চলে যাও। আমি আপনাদের এলাকার ভিতরে ঢুকে অনেক মানুষকে জিজ্ঞাসা করলাম, সবাই একটাই উত্তর দিল, আমরা জন্মের পর থেকেই এই বিল্ডিং দেখতেছি, কোনো ইতিহাস পাতিহাস আমরা জানি না। এই বুড়ো বৃদ্ধ মুরব্বী বাবা বলে, আরে কি বলো, এরা কিভাবে এটা জানবে? এরা তো এই যুগের মানুষ। আমি এই বিল্ডিং ইতিহাস আমি জানি, তবে এটা আমিও আমার নিজের চোখে দেখি নাই, আমার দাদার কাছে শুনেছি। বলে যাক, যার কাছ থেকে শুনুক, এটার ইতিহাসটা তো জানতে পারবো। একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো, যাক আলহামদুলিল্লাহ, পেলাম একজন মানুষ, আমার কষ্ট সার্থক।
আল্লাহর বান্দা যুবক বসে পড়ল। আচ্ছা বলুন বাবা। বৃদ্ধ লোকটি বলা শুরু করলো, ও বাবা যুবক শোনো, এই যে আমাদের এই এলাকা দেখতেছো, এটা সহ আশেপাশের যত এলাকা দেখো, যত জমি জমা দেখো, এই তামাম এরিয়ার মালিক ছিল একজন জমিদার। এই জমিদারের একটা সাংঘাতিক একটা মহাব্বতের প্রাণী ছিল, যার নাম হলো কুকুর। বলুন তো দেখি, আমাদের সমাজে কুকুর পালে মহাব্বত করে এমন মানুষ আছে না? আছে। আর স্বাভাবিকভাবে কুকুর কিন্তু সাংঘাতিক প্রভুভক্ত হয়, সাংঘাতিক প্রভুভক্ত হয়। দেখবেন আপনি বাজারে গেছেন, এই পিছে পিছে বাজার পর্যন্ত চলে গেছে, যেখানে গেছেন সেখানেই, এতটাই প্রভুভক্ত হয়। এই জমিদার এই কুকুরটাকে সাংঘাতিক জমিদারও মহাব্বত করত, আর এই কুকুরটাও জমিদারকে অস্বাভাবিক মহাব্বত করত। জমিদার যেখানেই যেত কুকুরটাও তার সাথে সেখানেই যেত। জমিদার যদি পুকুর পাড়ে গোসল করতে যেত, ওই কুকুরটাও পুকুর পাড়ে গিয়ে বসে থাকতো, সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করত। জমিদার যদি ঘুমাতো, রুমের পাশে সে পাহারাদারি দায়িত্ব পালন করত। এক কথায় এই কুকুর জমিদারের বড় সাংঘাতিক মহাব্বতের প্রাণী ছিল, বস্তু ছিল। একদিন কি হলো, জমিদারকে যেতে হবে একটা ভিআইপি মহলে, একটা মিটিংয়ে। এখন যেহেতু ভিআইপি মহলে যেতে হবে, ভিআইপি মহলে তো এই কুকুর নিয়ে যাওয়া এটা কেমন দেখা যায়, তার কাছে এটা ভালো লাগতেছে না। এখন এই কুকুরটাকে কিভাবে বুঝাবে, এই জন্য সে একটা কৌশল অবলম্বন করল। কি? সে তার একটা রুমের ভিতরে চলে গেল। যাওয়ার পরে কাজের লোকদেরকে ডেকে বলল, শোনো, এই কুকুরটাকে আমি যখন রুমের ভিতরে ঢুকবো, তোমরা তাকে গলার ভিতরে একটা শিকল পরাইয়া দিবা, এই কুকুরটা যেন কোনোভাবে আমার সাথে আজকে যেতে না পারে। এক পর্যায়ে তাই করা হলো। চলে গেল রুমের ভিতরে জমিদার, কুকুরটাও পিছে পিছে চলে গেল। সাথে সাথে তার গলার ভিতরে শিকল লাগাইয়া দেওয়া হলো। জমিদার চলে যাবে, কুকুর এই বেদনায় জমিদারের সাথে যে যেতে পারতেছে না। জমিদারের এই সাথে না যাওয়ার কারণে, মালিকের সাথে আমি যেতে পারতেছি না, এই জন্য কুকুরটা সাংঘাতিক অস্বাভাবিক চিল্লা পাল্লা কান্নাকাটি শুরু করলো। জমিদার যাওয়ার সময় কাজের বুয়াকে বলে গেল, তুমি আমার জন্য একটা পায়েস জাতীয় কোনো কিছু পাকায় রেখে যেও, আমি কিন্তু সেখানে গিয়ে কোনো কিছুই খাবো না, আমি আমার বাড়িতে ফিরে এসে আমি এখানে খাবো। এক পর্যায়ে সে এইগুলা নির্দেশনা দিয়ে চলে গেল। কিন্তু কুকুর এ যে যেতে পারলো না, এর চিল্লা পাল্লা আর কে দেখে, এমন চিল্লা পাল্লা শুরু করলো, কাজের লোক আশেপাশের মানুষ যা ছিল সব উপসে পড়া ভিড়। আরে কুকুর এমন লাফালাফি চিল্লাচিল্লি করে কেন? কুকুরের কীর্তিকলাপগুলো দেখতেছিল। দেখতে দেখতে এক পর্যায়ে মানুষগুলা সবাই চলে গেল যার যার কাজে। কতক্ষণ আর দেখবে? শুধুমাত্র কেবলমাত্র একজন কাজের বোবা, একজন মেয়ে, সে বসে রইল, কুকুরের কীর্তিকলাপগুলো দেখতেছিল। ও মুসলমান, এক পর্যায়ে বাবুর্চি পায়েস জাতীয় কোনো একটা কিছু পাকায়া, আগের তো সিস্টেম ছিল, এটা তো এখন নাই, এখন তো কত উন্নত আধুনিক কত কিছুই আবিষ্কার হয়ে গেছে। তখন কোনো খাবার পাকায়া উপরে ছিকা জাতীয় এমনই ছিল, ছিকা, ওটার উপরে রেখে দিত। এটাই উন্নত মানের তাদের নিরাপদ স্থান ছিল। কাজের লোক, কাজের বোয়া এই পায়েসটা পাকায়া শিকার উপরে রেখে এসে চলে গেল। শুধু ঘরের ভিতরে এই কুকুর আর বোবা মেয়েটি, কাজের এই বোবা মেয়েটি ছাড়া আর তৃতীয় কোনো মানুষ সেখানে ছিল না। হঠাৎ করে দেখা গেল, আল্লাহ, একটা উড়ন্ত সাপ এসে ওই খাবারের পাত্রের উপরে বসলো। আমরা নিশ্চিত হলাম এটার উপরে কোন বিষ রেখে চলে গেল সাপটা। এই মাত্র অল্পক্ষণের ভিতরেই আমি এটা বুঝে উঠতে না উঠতে জমিদারও বাসার ভিতরে হাজির হয়ে গেল। আমি জমিদার ঢুকার সাথে সাথে জমিদারকে ইনফরমেশন করলাম, বোঝানোর অনেক চেষ্টা করলাম। জমিদার, আপনি স্যার প্লিজ এটার ভিতরে হাত লাগাবেন না, মাত্র অল্প কিছুক্ষণ পূর্বেই এটার উপরে সাপ এসে মনে হয় বিষ ছেড়ে গেছে, আপনি যদি এটা খান তাহলে আপনার জীবন বিপন্ন হয়ে যাবে।
কাজের বোবা মেয়ে, যেহেতু বোবা কথা বলতে পারে না, অঙ্গভঙ্গিমায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করার পরেও যখন জমিদার কাজের এই মেয়েটির, বোবা মেয়েটির এই চিল্লা এমন অঙ্গভঙ্গিমা কোনো কিছুই সে তাকাইয়া দেখলো না, তাকাইলই না তার দিকে, সরাসরি চলে গেল। এখন সে খাবারটা খাবে জমিদার, কিন্তু কুকুর এমন চিল্লা পাল্লা শুরু করলো। এই কুকুরের চিল্লা পাল্লা দেখে জমিদার বড় আশ্চর্য, অবাক, আরে কি ব্যাপার, এই কুকুর তো এমন করে না কখনো, আমি না হয় ওকে একটু বেঁধে রেখে কোথাও গেছি তাই এমন করবে এখনো। এক পর্যায়ে জমিদার যখন খাবারে হাত লাগাবে, কুকুর মনে হয় যে তার গলা ছিঁড়ে ফেলবে শিকল, এমন চিল্লা পাল্লা। জমিদার খাবার খাওয়ার জন্য প্লেটটা নিচে নামাইছে, কুকুর এক পর্যায়ে খুব কষ্ট করে তার পা দিয়ে সেই বাসন পর্যন্ত, প্লেটটা পর্যন্ত, খাবারের প্লেট পর্যন্ত খুব কষ্ট করে একটু কোনো রকম টাচ করার সুযোগ পেল। একটু টাচ করার সাথে সাথেই একটু ঢেলকানি খেয়ে পায়েস পড়ে গেছে। পড়ার সাথে সাথেই জমিদারের বড় রাগ, সাংঘাতিক রাগ হয়ে গেল। আরে এত বড় সাহস, আমার খাবারের দিকে তুই এখানে চোখ দিছিস, তোর যদি এতই ক্ষুধা লাগে তোকে আমি তো খাবার দেব, তাই বলে আমার খাবারের দিকে। জমিদার মনে করলো কি ওর বুদ্ধি অনেক ক্ষুধা লাগছে, এই জন্য এমনটি করতেছে, ভিতরে ভিতরে রাগ। আরে তোকে বেশি মহব্বত করি তো মাথায় উঠে গেছিস, ঠিক আছে তুই খা, তারপরে তোর ব্যাপারে দেখতেছি, আমার কাছে তোর আর জায়গা দিব না, বিভিন্ন কথা বলতেছে রাগে। ও মুসলমান, কুকুরটাকে অর্ডার করা হলো, কাজের লোকদেরকে ছেড়ে দাও, কুকুরকে শিকল থেকে মুক্ত করে দাও, দেখিও কি করে। ও মুসলমান, দিল দিয়ে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। কুকুরটাকে শিকল থেকে মুক্ত করার সাথে সাথে কুকুরকে যেহেতু রব্বুল আলামিন জবান দেন নাই, বোঝানোর মতো কোনো যোগ্যতা নাই, জমিদারকে বোঝানোর জন্য কুকুরটা সত্যি সেই খাবারের ভিতরে এসে মুখ লাগিয়ে দিল, খাবারটা খেয়ে ফেলল। জমিদার তো পুরোপুরি নিশ্চিত, তাহলে তো শিখে আছে আমার ধারণা, ওর অনেক ক্ষুধাই লাগছে, আমার খাবারটা খেয়েই ফেললো, না এটাকে আমার কাছে রাখা যায় না, আরো রাখ। কিন্তু মুসলমান দেখা গেল কি মাত্র অল্পক্ষণের ভিতরেই, কিছুক্ষণের ভিতরেই কুকুরটা ধরাশায়ী হয়ে গেল জমিনের ভিতরে। দেখতে দেখতে ছটকাইতে কুকুরটা দুনিয়া থেকে চলে গেল। ও মুসলমান, খুব ভালো করে কথাগুলা বুঝবেন। কুকুরটা যখন দুনিয়া থেকে চলে গেল তখন জমিদারের হুঁশ ফিরল, আরে এটা কি হলো, কুকুর মরে গেল কেন? জমিদারের মাথা হেট। তখন বাবুর্চি এই বোবা মেয়েটির দিকে তাওয়াজ্জু দিল। তখন কাজের এই বোবা মেয়েটি সুন্দর অঙ্গভঙ্গিমাই বুঝাইয়ে দিল, জমিদার আপনি যখন চলে গেছেন বাবুর্চি খাবার বানিয়ে চলে গেছে, বাবুর্চি এখানে রেখে যাওয়ার পরে একটা সাপ এখানে খাবারের ভিতরে চলে বসে গিয়েছিল, এখানে খাবারের ভিতরে বিষ ছেড়ে গিয়েছে, আপনি ঢোকার সাথে সাথে আমি চেষ্টা করলাম, আপনাকে ইনফরমেশন দিলাম, কিন্তু আপনি বোঝার কোনো চেষ্টাই করলেন না। কিন্তু কুকুর সে তো আপনাকে অস্বাভাবিক মহাব্বত করে, সাংঘাতিক মহাব্বত করে, এই জন্য কুকুর তার জীবনটা দিয়ে বুঝাইয়া দিল, জমিদার আপনি যদি এটা খেতেন আমার অবস্থাও আপনার সেম এমনটাই হতো। সর্বশেষ যে কথাটা বললাম, একটা সমাজের নিকৃষ্ট প্রাণী কুকুর, এটা নিকৃষ্ট প্রাণী হওয়ার পরেও সে কুকুর হয়েও একজন মালিকরে যেই পরিমাণ মানে, মালিকের কথা যেই পরিমাণ শুনে, মালিকের যেই পরিমাণ ভক্ত, এই কুকুরটা এতটাই সাংঘাতিক মহাব্বত দেখাইল, নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিল। বলুন তো দেখি, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পরেও আল্লাহ পাকের কত ডাইরেক্ট হুকুম আছে সেগুলো আমরা লঙ্ঘন করতেছি। আমার চাইতে তো ওই কুকুরটাই ভালো, আমার চাইতে তো ওই পশুগুলাই ভালো। আমরা যারা আল্লাহ পাকের ডাইরেক্ট হুকুমগুলা লঙ্ঘন করতেছি, মানতেছি না, বলুন তো দেখি আমাদের চাইতে কুকুরটা ভালো কিনা?
আমাদের চেয়ে ও ভালো, কারণ ওর তো খাবারের কোনো মেনু নাই। কুকুরকে কি উন্নত মানের খাবার দেয়? হাড্ডি কাটা, হাড় গোড়, এগুলাই তো। উন্নত মানের খাবার নেই তার জন্য উন্নত মানে থাকার কোনো ব্যবস্থা নেই। কিন্তু তারপরও মালিকের হুকুম কিভাবে মানে? মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। জমিদার তখন সিদ্ধান্ত নিল যে এই কুকুরটা এতই সাংঘাতিক সিরিয়াস, এতটাই মোহাব্বত করে মালিকের, এতটাই ভক্ত, প্রভু ভক্ত, এমন প্রভু ভক্ত একটা পশুকে আমি যেখানে সেখানে ফেলে রাখতে পারি না। তাহলে কি করো, যে এই কুকুরটার জন্য এই কুকুরটাকে একটা জায়গায় দাফন করে সেখানে এমন একটা উন্নত মানের বিল্ডিং বানিয়ে দাও যে এই বিল্ডিং যতদিন দুনিয়াতে থাকবে এটার ইতিহাস যেন মানুষ জানতে পারে যে কুকুর এমনও কুকুর ছিল যেটা মালিকের জন্য জীবন দিয়ে দিছে। ইতিহাসের পাতায় যেন লেখা থাকে যে কুকুর মালিকের জন্য জীবন বিলিয়ে দিছে। এটাকে যেখানে সেখানে রেখে দিও না, ওইটাকে দাফন করে সুন্দর একটা বিল্ডিং বানিয়ে জমিদার রেখে দিয়েছিল। সম্মানিত সুধী, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, কথাগুলা খুব ভালো করে বুঝবেন। এখনো যাদের আমাদের সময় হয় নাই মাহফিলে কোরআনের আলোচনা শোনার মতো, যাদের কপালে এখনো নসিব হয় নাই, তাদের হাতে পায়ে ধরে বলি, বাবা ও যুবক ভাই, কত সময় জীবনে নষ্ট করলাম, কত সময় জীবনে নষ্ট করলাম, একটু সময় আমি কোরআনের জন্য ব্যয় করি না। দিনের মজলিসে একটু সময় আমি দেই, একটু সময় আমার হায়াত থেকে একটু সময় জান্নাতি আয়োজনের মাঝে গিয়ে বসি, একটু কি আমাদের দিলে চায় না যেই রব্বুল আলামিন আমাদেরকে চূড়ান্ত পর্যায়ের নাপাক পানি দিয়ে বানাইলেন, চূড়ান্ত পর্যায়ের সিরিয়াস নাপাক পানি দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিলেন, শ্রেষ্ঠত্ব চেয়ারটা আমাদেরকে দিলেন। এরপরে সবচেয়ে উন্নত মানের সৌন্দর্যের ঘোষণা আমাদের ব্যাপারেই দিলেন। এরপরে রব্বুল আলামিন কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বিলিয়ন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকুলকে আমাদের খেদমতেই লাগায়া রাখলেন। আমাদের খেদমতে কত মাখলুককে রব্বুল আলামিন বানায়া দিলেন। এরপরে আমরা সেই রব্বুল আলামিনের সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পরেও তার ডাইরেক্ট হুকুমগুলো মানতে পারি না। আল্লাহ পাকের ডাইরেক্ট হুকুম নামাজ পড়ো, ডাইরেক্ট হুকুম নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাতের তোমার দেওয়ার মতো ক্ষমতা হলে জাকাত দাও, হজ করো, পর্দা করো। এইগুলা বলুন তো দেখি কার অর্ডার? আর একটু জলে বলেন না কার অর্ডার? পর্দার বিধান, পর্দা করার জন্য নারীদেরকে রব্বুল আলামিন পর্দা করতে বলছেন। ডাইরেক্ট রব্বুল আলামিনের অর্ডার, ঘুষ ছাড়ো, সুদ ছাড়ো। এগুলা সব রব্বুল আলামিনের অর্ডার কিনা? আল্লাহ পাকের ডাইরেক্ট অর্ডার। জিনা ছাড়ো, বেবিচার ছাড়ো। আজকে আমাদের সমাজ এতটাই নিম্নে চলে গেছে, এতটাই নিচে চলে গেছে। আজকে দেখবেন স্বামীকে রেখে স্ত্রী নাই, স্ত্রীকে রেখে স্বামী নাই, উধাও হয়ে গেছে। 15-20 বছরের সংসার ফেলে আর একজনের হাত ধরে চলে গেছে। হয় কি হয় না? আজকে আমাদের এমন অবস্থা সমাজের ভিতরে আছে না নাই? ও মুসলমান, এটা এতটাই আজকে যুগে যত দিন গড়াচ্ছে এতটাই সাংঘাতিক আকার ধারণ করতেছে। একজনের সংসার করে তো আর একজনের সাথে সময় লাগায়। এই যে পরকীয়া, এগুলা আজকে সমাজে ছয়লাভ। ও মুসলমান, যে রব্বুল আলামিন আমাদেরকে এত মায়া করে সৃষ্টি করলেন, এত দয়া আমাদের জন্য করলেন,
আমাদের জন্য তামাম সৃষ্টিকুলকে সাজিয়ে রাখলেন, আমাদের জন্য এত কিছু দিলেন। আর আমরা নাকি সেই রবকে ভুলে গেলাম, আমরা নাকি সেই রবকে ভুলে গেলাম। এই জন্য তো রব্বুল আলামিন বড় আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, মা গররাকা বিরব্বিকাল কারীম, মা গররাকা বিরব্বিকাল কারীম। ও মানুষ, তোমাদেরকে কে ভুলাইয়া দিল? কে তোমাকে ধোকায় ফেলল? আরে কোন ধোকায় তুমি পড়লা? কে তোমাকে দূরে সরাইয়া দিল আমার থেকে, আমার মতো মহিমাময় দয়াময় রব থেকে? কে তোমাকে দূরে রাখলো? কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল? ও মুসলমান, কেমন যেন রব্বুল আলামিন ডেকে বলেন, এ বান্দা, তোমাকে কোন নেতাই তোমাকে আমার থেকে দূরে সরাইয়া দিল? কোন দলে তোমাকে আমার থেকে দূরে সরাইয়া দিল? দুনিয়ার বাহাদুরি আমার থেকে দূরে সরাইয়া দিল? দুনিয়ার চেয়ার, দুনিয়ার টাকা পয়সা, ক্ষমতা, আধিপত্য, এগুলা কি আমি আল্লাহ থেকে তোমাকে দূরে সরাইয়া দিল? আমি রব্বুল আলামিন যদি তোমাকে সুস্থ না বানাইতাম, তোমার আজকে দুনিয়াতে এত আধিপত্য কোথা থেকে আসতো? আমার গোলামি না করে কার গোলামি করো আহমকের দল? আল্লাহ ধমক দিয়ে বলেন, আমার ডাকে সাড়া না দিয়ে কার ডাকে সাড়া দেওয়া আহমকের দল? আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ডাইরেক্ট অর্ডারগুলো, বলুন তো দেখি, এগুলো মানতে চাইলে আর এইগুলা যেখানে পাওয়া যায় গেলে সেই জায়গার নাম কি? আল্লাহ বললেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা করো। এগুলো শিখতে পারবেন কোথায় গেলে বলেন তো? ভার্সিটিতে গেলে, কলেজ ইউনিভার্সিটিতে গেলে সেখানে কি এগুলো শেখানো হয়? আরে না না না, আপনি স্কুলে যান, কলেজে যান, ভার্সিটিতে যান, নামাজ কেমনে পড়বেন সেগুলো কিন্তু সেখানে শেখাবে না। বড় আফসোস আর দুঃখের সাথে বলতে হয়, আমরা যেখানে গেলে রব্বুল আলামিনের হুকুম মানার জন্য যেই কাজগুলো দরকার, এইগুলা যেখানে গেলে শিখতে পারবো, সেইগুলাকে আমরা আজকে সমাজে সবচেয়ে নিম্ন চোখে দেখি। যেই মাদ্রাসার ভিতরে গেলে আমি নামাজ শিখতে পারবো, আল্লাহ চিনতে পারবো, রসুল চিনতে পারবো, কোরআন শিখতে পারবো। এক শ্রেণীর শিক্ষিত সমাজ আছে, এক শ্রেণীর কিছু লোক আছে, কিছু মানুষ আছে যারা ধর্মীয় শিক্ষাকে এটাকে একদম শিক্ষাই মনে করতে চায় না। এই জন্য অনেক বাবা মা দেখবেন তারা বলে কি, আমার সন্তানকে মাদ্রাসায় কেন পড়াবো? যদি বলেন আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, কমপক্ষে প্রাথমিক পর্যায়ের যেই জ্ঞানগুলো একজন মুসলমান হিসাবে যতটুকুন তার শিক্ষা দরকার, দ্বীনি শিক্ষা যতটুকুন রব্বুল আলামিন ফরজে আইন করে দিয়েছেন, শিখতেই হবে মুসলমান নারী পুরুষ সকলকেই। সে আমি যাই হই না কেন, সবচেয়ে বড় আসনের, বড় চেয়ারের মালিকও যদি হই, পৃথিবীর সেরা সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষও যদি আমি হই, সবচেয়ে টাকার মালিকও যদি আমি হই, আমি যদি মুসলিম দাবি করি, ন্যূনতম যতটুকু না শিখলে না পড়লে আমি আমার ধর্ম চিনতে পারি না, আমি আমার ধর্ম শিখতে পারি না, আমার ইসলাম মতো আমার জীবনযাপন করতে পারি না, অতটুকুন ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপরে ফরজ। তাহলে রব্বুল আলামিন ডাইরেক্ট অর্ডার করলেন, প্রাথমিক শিক্ষার জন্য তো আমার সন্তানকে মাদ্রাসায় দিতে পারি। অনেকেই বলে, আরে মাদ্রাসায় পড়ে কি করে খাবে? বলে কি বলে না? মাদ্রাসায় পড়ে কি করে খাবে, এটা অনেকেই বলে। এই জন্যই আবার আর এক শ্রেণীর ভাইরাসওয়ালা অভিভাবক বর্তমান দেখা যায়, এটা মোটামুটি এখন আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। কি সেটা শুনেন,
মাদ্রাসায় পড়াই ঠিক, বাট দিলের ভিতরে 100% তার আশা যে এটা হলো আমার সেকেন্ড ওয়ে, আমার সবচেয়ে মূল টার্গেট হলো তাকে আমার জেনারেল শিক্ষায়, আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। দিলের ভিতরে ওইটা আশা কি, যে আমার এই সন্তানকে যদি বড় শিক্ষিত না করতে পারি তাহলে কি করে খাবে, সে তো কামাই করতে পারবে না। আরে বলুন তো দেখি, পৃথিবীতে অর্থের সম্পদের মালিক হওয়ার জন্য কোনো শিক্ষার দরকার আছে? মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় কথাগুলো দিল দিয়ে বুঝেন। পৃথিবীতে দুনিয়াতে একজন মানুষ সম্পদের মালিক হওয়ার জন্য কোনো শিক্ষার প্রয়োজন নাই। আপনি যদি এক অক্ষরের শিক্ষাও আপনি অর্জন না করেন, এরপরে রব্বুল আলামিন যদি চায় আপনাকে বড় সম্পদওয়ালা বানাবে, তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনাকে ঠেকায় রাখতে পারবে না। পক্ষান্তরে যদি আপনি শিক্ষার মালা পড়তে পড়তে একদম বিদেশ পর্যন্ত চলে যান, সার্টিফিকেটের বস্তার উপরে বস্তা যদি আপনি তৈরি করেন, আর যদি রব্বুল আলামিন বলেন আমি তোমাকে পৃথিবীতে বড় বানাবো না, আমি তোমাকে পৃথিবীতে সম্পদ দিব না, বলুন তো দেখি তামাম পৃথিবী মিলে আপনাকে সম্পদশালী করতে পারবে কি? পারবে না। আচ্ছা বলুন তো দেখি, এমন বস্তায় বস্তায় শিক্ষিতওয়ালা মানুষের অভাব আছে নাকি, যাদেরকে স্যার স্যার বলতে বলতে মুখের ফ্যানটা উঠাইয়া ফেলায়? নিজের এত শিক্ষা, এত শিক্ষিত সে যে নিজের সার্টিফিকেটগুলো যদি একত্রিত করা হয় কয়েকটা বস্তা হয়ে যাবে, এত যোগ্যতা। কিন্তু এমন যোগ্যতাশীল যাকে স্যার স্যার বলতে বলতে মুখের ফ্যানটা উঠাইয়া ফেলায়, দেখেন ওই স্যারের অবস্থা কেমন। তার শিক্ষাগত যোগ্যতা হলো এই, নিজের নামটা লিখতেও কলমের পেন ভেঙে ফেলবে, নিজের নাম লিখতে কলম ভেঙে ফেলায়। আছে না নাই? এতই শিক্ষা সে অর্জন করছে, নিজের নামটা লিখতে মনে কলম ভেঙে যাবে। তাহলে বলুন তো দেখি, দুনিয়াতে সম্পদের মালিক হতে চাইলে শিক্ষার দরকার আছে? আজকের যে সমাজ, আজকের যেই বুদ্ধিজীবীরা বলে যে দুনিয়াতে চলতে হলে টাকার বিকল্প নাই, আর টাকার জন্য অবশ্যই তোমাকে বড় শিক্ষিত হতে হবে, টাকা কামাই করার জন্য শিক্ষিত হতে হবে, এটা ভুল। ভুল। আপনার কোনো শিক্ষাই নাই, এরপরও আপনাকে রব্বুল আলামিন চাইলেই আপনাকে অর্থের মালিক বানাবে। তাহলে বলুন তো দেখি, কত মা বোন, কত শিক্ষিতা, কত নারী আজকে গার্মেন্টস অমুক ফ্যাক্টরিতে কাজ করতেছে, সারা দিন রাত ওভার টাইম, জীবনটা শেষ করে দিল, অথচ তারও কিন্তু শিক্ষা কম না। তাই বলে কি সে একদম শিল্পপতি হয়ে গেছে? কয়জন শিল্পপতি হয়েছে? আর আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, প্রাথমিক কমপক্ষে তাকে দিন শিখান, সে যেন নামাজ শিখে ফেলে, কোরআন পড়তে পারে, আল্লাহ চিনে ফেলে, রসুল চিনে ফেলে। কমপক্ষে তাকে এতটুকুন কমপ্লিট করেন। এরপরে যদিও আপনি চান যে তাকে আমি আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে পারেন, কোনো বাধা নাই। তবে বলুন তো দেখি, যদি আপনি এই দিকে তাকান যে রব্বুল আলামিন আমাকে এত দয়া করলেন, এত মায়া করলেন, যে আল্লাহ আমাকে এত কিছু দিলেন, আমার বডির ভিতরে কোটি 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 সম্পদের মালিক আমাকে বানাইয়া দিলেন, যেই সম্পদগুলা একবার একটা কিছু নষ্ট হয়ে গেলে পৃথিবীর কোনো ফ্যাক্টরির ভিতরে কোনোভাবে কোনোদিনও পাওয়া যাবে না। এত সম্পদের মালিক বানাইলেন, এত দয়া আমাকে করলেন, যে আল্লাহ আমাকে এত কিছু দিলেন, আমি কি সেই আল্লাহর হুকুম মানব না? আমি কি সেই আল্লাহর গোলামি করব না? আপনি যদি সেই দিকে তাকান, বলুন তো দেখি আপনার সন্তানকে শুধুমাত্র কেবলমাত্র ওই কয়েক বছর শুধু আপনি প্রাথমিক শিক্ষা অর্জন করায় কি ক্ষান্ত হতে পারেন? আপনি যদি চিন্তা করেন যে আমি তো মুসলমান, আমাকে তো আমার আল্লাহ এত এত কিছু দিয়েছেন, এত নিয়ামত রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, এটার শুকরিয়া করতে গিয়েও তো নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ানো দরকার। যে আমি যাই করছি, আমার সন্তান কমপক্ষে আল্লাহ চিনুক। আমি আমার বাবা মারা গেলে
জানাজা করাবো তো দূরের কথা, পিছনে দাঁড়ায়া বোবার মতো, বোবা শয়তানের মতো দাঁড়ায়া থাকতে হয়। আমি তারপরেও আমার দিলের ভিতরে, আমার মাথার ভিতরে এটা ঢুকে না যে আমি যেমন আমার বাবার সামনে, আমার বাবার লাশটাকে সামনে নিয়া, আমার মার লাশটাকে সামনে নিয়া বোবা শয়তানের মতো দাঁড়িয়ে থাকতে হয়, আমার সন্তানকে যে শিক্ষায় শিক্ষিত করতেছি ও তো এই কাজ করবে। কারণ আপনি যেটা শিখাই গেছেন সেটাই তো দেখাবে। এতদিন গাছ গাড়ছেন, এটাকে যত্ন করছেন, যখন ফল হওয়ার টাইম ফল তো ওটাই দিবে, কি বলেন? তখন যদি আপনি আশা করেন আমার সন্তান আমি মারা যাওয়ার পরে, আমি যদি আমার সন্তানের আগে মারা যাই তাহলে আমার জানাজা করবে, এটা কি ঠিক হবে না ভুল হবে? কারণ আপনি তো সেই গাছ লাগানি নাই। ও মুসলমান, আপনি তো সেই গাছটা লাগানি নাই, লাগাইছেন লিচু গাছ। আপনি যদি আঙ্গুর খেতে চান তাহলে এর চাইতে বোকা আর কে হতে পারে? এর চাইতে পাগল আর কে হতে পারে? ও মুসলমান, এই শিক্ষাগুলাই মাদ্রাসায় দেওয়া হয়, কিন্তু অনেক মানুষকে দেখা যায় সমাজে তারা যে শিক্ষাই অর্জন করার কারণে রব্বুল আলামিনের হুকুম মানতে পারতেছি। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের মসজিদের যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, একজন খাদেম, খতিব সাহেব, এরা কোথা থেকে পড়ছে? কোন ভার্সিটি? আপনাদের যে ইমামতি করায় ইমাম সাহেবটা কোন ভার্সিটি থেকে পড়ে আসছে? মাদ্রাসা থেকে পড়েছে। এই জন্য তো আজকে এই মাদ্রাসার সুবাদে আপনি আজকে দিন পাইতেছেন, আজকে আপনি ইমাম পাচ্ছেন, ভালো ভালো খতিব পাইতেছেন। যেদিন থেকে মাদ্রাসা চলে যাবে, মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যাবে, সেই দিন থেকে আর মসজিদে ইমাম পাবেন না, খতিব পাবেন না। এইভাবে আস্তে আস্তে কি হবে? তখন মানুষগুলা গুমরা হতে থাকবে। মানুষদেরকে পথ দেখানোর মতো মানুষ যখন না থাকবে, তখন তো তার অবস্থা কি হয়ে যাবে? শয়তান তাকে ধরে নিয়ে যাবে। তাহলে বলুন তো দেখি, মাদ্রাসার শিক্ষা এটা কতটুকুন প্রয়োজন? একজন মুসলমানের জন্য মাদ্রাসার সবচেয়ে তার জীবনের চাইতেও বেশি প্রয়োজন। একজন মুসলমানের এই ধর্মীয় শিক্ষা তার জীবনের চাইতেও বেশি প্রয়োজন। কিন্তু বড় দুঃখের সাথে কথা হলো, বড় কষ্টের কথা হলো, আমাদের সমাজে আজকে এই সাইডটাই বড় দুর্বল। এই সমাজ, আমাদের সমাজে আজকে একজন হুজুর মানুষকে যদি দেখেন একটু ভালোভাবে চলে, বলবো হুজুর মানুষ, অমুক হুজুর এমন চলে কেন? বলে কি বলে না? বলে হুজুর মানুষ এইভাবে চলবো কেন? মনে করে কি হুজুর হয়েছে দেখা এই জন্য সে ফকিরের মতো চলবে। এমন কিছু স্বভাবের মানুষ আছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে হুজুর দেখতে পারে না, আছে না নাই? যেই হুজুরের পিছনে নামাজ পড়ে ইমামতি করার যোগ্যতা তো দূরের কথা, নিজের নামাজটাই পড়তে পারে না, সে ইমামের ভুল ধরে, ইমামরে পছন্দ করে না। এমন কুলাঙ্গার মুসলমানও আমাদের সমাজে আছে। সম্মানিত সুধী, কথাগুলো খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এই জন্যই তো রব্বুল আলামিন বড় আফসোস করে বললেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও মানব মণ্ডলী, তোমাদেরকে কে বিভ্রান্ত করলো, কে ধোকায় ফেলে দিল আমার মতো মহিমাময় রব থেকে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে সুষম বানাইলাম, তোমাকে সুঠাম করে বানাইলাম। আমি তোমাকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম। আমি আল্লাহর চয়েসকৃত আকৃতি দিলাম, আমার পছন্দনীয় আকৃতি দিলাম। আমি কি পারতাম না তোমাকে গরুর মতো চেহারা বানাইতে, তোমার চেহারা কোনো পশুর মতো বানাইতে, ছাগল ভেড়ার মতো বানাইতে? আমি কি রব্বুল আলামিন আল্লাহ পাক কি পারতেন না আমাদের চেহারাটাকে একদম বিশ্রী বানাইতে? বলুন তো দেখি, তাহলে তখন কেমন দেখা যেত? আল্লাহ পাকের কত মহিমা! আমাদের চেহারাটা যে বানাইলেন, আল্লাহ পাক
কুদরতি হাত দিয়ে নিজে বানাইছেন। আমাদেরকে যেমন তেমন পশুর মতো বানান নাই, যেমন তেমন পশুর মতো আমাদেরকে বানান নাই। আমাদের সুরতটা, আমাদের চেহারা এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর, এত কিছু দিলেন। আল্লাহ বলেন, এ মানুষ, তারপরেও তোমাদেরকে কে দূরে সরাইয়া দিল? আমার থেকে কে তোমাদেরকে দূরে সরাইয়া দিল? কিসে তোমাদেরকে মসজিদে আসতে দেয় না? কে তোমাদেরকে মাহফিলে আসতে দেয় না? কে তোমাকে আমার দিন থেকে দূরে সরাইয়া দিল, কোরআন থেকে দূরে সরাইয়া দিল? কিসের ধোকায় পড়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের হুকুম যথাযথ মানার তৌফিক দান করুক। আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা অর্ডার 100% মানার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।